এই গল্পটি 2025 সালে ব্রিটিশ থ্রিলার ফিল্ম ম্যাজিশিয়ান ডলের কাহিনীর সঙ্গে কিছুটা মিল রয়েছে। সময় কাটানোর মতো ভৌতিক থ্রিলার হিসেবে এটা দেখতে পারেন। গল্পের শুরুতে দেখা যায় গৃহকর্তার পোষা বিড়ালটি হঠাৎ নৃশংসভাবে খুন হলো। অথচ সবচেয়ে অবিশ্বাস্যর ব্যাপার হলো সবকিছুর পিছনে ছিল একটি রোবট। রোবটটির নির্মাতা আইডা ছিল একজন প্রতিভাবান বিজ্ঞানী। কিছু বছর আগে আইডার ছোট ছেলে দুর্ভাগ্যক্রমে মারা যায়। অতিরিক্ত শোক সহ্য করতে না পেরে তিনি তৈরি করেন একটি রোবট, যার নাম দিলেন রবিন। এটি ছিল তার মৃত ছেলের নাম। যখন দেখলেন রোবটটির হাত নিজের মতো করে নড়ছে, আইডা প্রচণ্ড উচ্ছ্বাসিত হলেন। তিনি রোবটটিকে নিজের ছেলের মতোই আচরণ করলেন। ভেবেছিলেন এরপর থেকে আর একা থাকতে হবে না। কিন্তু তিনি জানতেন না এই রোবটের চিন্তা শক্তি তার কল্পনার থেকেও অনেক বেশি। রোবট বিড়ালটিকে হত্যা করেছিল। সে আইডাকে ভীষণ ভালোবাসত এবং চাইতো না বিড়ালের সঙ্গে আইডার ভালোবাসা ভাগাভাগি করতে, তাই সে বিড়ালটিকে হত্যা করে। দৃশ্য পাল্টে যায়। একজন যুবক এবং তার প্রেমিকা, যার সঙ্গে 5 বছর ধরে সম্পর্ক, আংটি দিয়ে প্রপোজ করে। প্রেমিকা আনন্দে জড়িয়ে ধরে, কিন্তু যুবকটি তখন ভয়ঙ্কর ঋণের বোঝায় জর্জরিত। সর্বক্ষণ ঋণদাতা নজর রাখছিল। প্রেমিকার কাছে সত্যটা লুকাতে সে বিষয় পরিবর্তন করে বলে তাকে নিয়ে যাবে তার একমাত্র আত্মীয়র সঙ্গে দেখা করাতে। এই আত্মীয় আর কেউ নয়, আইডা, সম্পর্কে তার কাকা। দুজন আইডার বাড়িতে পৌঁছায়। প্রথম সাক্ষাৎকারে কিছুটা ভদ্র আলাপ হয়। আইডা 2 বছর আগে এক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। প্রায় অনেক কিছুই ভুলে গেছে। ঠিক তখনই রোবট জানলা দিয়ে দুজনকে লক্ষ্য করছিল। যুবক লিভিং রুমে বসে তরুণ আইডিয়ার ছবি দেখতেছিল। হঠাৎ পিছনে কাছের দরজার জোরে আঘাত পায়। কৌতূহল নিয়ে কাছে গিয়ে ঝাপসাভাবে দেখে একটি ছোট্ট ছেলে, কিন্তু দরজা খোলার পর আর কিছুই দেখতে পেল না। লিভিং রুমে ফিরে এসে হঠাৎ আগুনের চুলার সামনে বসা রোবটটিকে দেখতে পায়। এগিয়ে আসে আগ্রহের সঙ্গে। আইডা আত্মবিশ্বাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এই হচ্ছে রোবট রবিন। ওর অনেক দক্ষতা আছে। তারপর তিনি প্রদর্শন করতে চান। তিনি সবাইকে ঘরের বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করান, কিন্তু ফিরে এসে দেখল রোবট উধাও। অবাক হয়ে ভাবে নিশ্চয়ই এই বাড়িতে অন্য কেউ আছে। কিন্তু আইডার গৃহ পরিচালিকা নিশ্চিত করে বলেন বাড়িতে কেবলমাত্র 4 জন মানুষই আছে। এরপর আইডিয়া বিশ্রামের অজুহাতে ঘরে চলে যান। গৃহ পরিচালিকা যুবকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ গভীর মুখ করে জানায় এই রোবট মোটেও সাধারণ নয়, তার সবসময় খারাপ অনুভূতি হয়। পরে সে আইডিয়ার ঘরে গিয়ে যত্ন নেয়। আইডিয়া তাকে সবসময় মেয়ের মতোই মনে করতেন। এই দৃশ্যটি রোবট লক্ষ্য করে। রাতে গৃহ পরিচালিকার কাজ শেষে আলো নিভিয়ে বেড়াতে গেলে আলো হঠাৎ টিপটিপ করে ওঠে। সে সাবধানে হাতুড়ি নিয়ে ভেতরে ঢোকে। ঘোরাঘুরির পর কিছুই অস্বাভাবিক পায়নি। পরদিন আইডিয়া দেখলেন গৃহ পরিচালিকা কাজে আসেনি, যা আগে কখনোই ঘটেনি। তিনি উদ্বিগ্ন হন। ঠিক তখনই দেখেন রোবটের মুখে রক্তের দাগ। ভয় পেয়ে তিনি রোবটকে গুদামের ঘরে নিয়ে যান এবং তার গায়ে গৃহ পরিচালিকার কাপড়ের টুকরা পান। ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, তুমি কি তাকে মেরেছ? রোবট কোনো উত্তর দেয় না। আইডা তখন নিশ্চিত হয়ে রোবটের ব্যাটারি খুলে দেন এবং রাগ করে বেরিয়ে যান। কিন্তু অবিশ্বাস্যভাবে ব্যাটারি ছাড়াই রোবট আবার চালু হয়। রাতে যুবক লুকিয়ে বাড়ির ভেতর ঢুকতে থাকে। মূলত আইডিয়া সেফ খুঁজে টাকা চুরি করে ঋণ পরিশোধ করবে, কিন্তু কিছুই পায় না। পরদিন আইডা দেখে রোবট নেই। উপরে গিয়ে শুনতে পান পিয়ানোর আওয়াজ। দেখেন রোবটের আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মিটমিট করছে, যেন মানুষ হওয়ার অনুশীলন করছে। আইডা হতবাক। তিনি একসময় বিশ্বাস করতে শুরু করেন হয়তো মৃত ছেলে আত্মাই রোবটের মধ্যে প্রবেশ করেছে। এরপর গল্প আরও ভয়ঙ্কর মোড় নেয়। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যুবক সেফ খুঁজতে গিয়ে জানতে পারে রবিন আসলে শিশু বয়সেই এক ভয়ানক গণহত্যা চালিয়েছিল, এমনকি নিজের মাকেও হত্যা করেছিল। শেষে আইডিয়া তাকে গুলি করে হত্যা করে, কিন্তু পুলিশকে ঘুষ দিয়ে ঘটনাটি চাপা দেয়।
এদিকে গৃহ পরিচালিকার ভাই নিখোঁজ অভিযোগ করে। পরে সে গুদামে ঢুকে বোনের লাশ খুঁজে পায়, কিন্তু রোবট তাকে হত্যা করে ফেলে। রোবট আরও ভয়াবহ হত্যাকাণ্ড চালায়, এমনকি পুলিশদেরকেও হত্যা করে। যুবক ও প্রেমিকা আইডিয়ার সেফ খুঁজতে গিয়ে গোপন ঘর আবিষ্কার করে, কিন্তু সেফ খালি, কোনো সম্পদ নেই। হঠাৎ রোবট আক্রমণ করে, যুবকের প্রেমিকা নিহত হয়, আর যুবক অজ্ঞাত হয়ে বাধা পড়ে। রোবটটাকে শাস্তি দিতে শুরু করে, জিজ্ঞাসা করে, মিথ্যা বললে শাস্তি দেয়। শেষে যুবক স্বীকার করে যে সে আসলেই আইডিয়ার ভাতিজা নয়, শুধু টাকা চুরি করতেই এসেছে। শেষে আইডিয়া আবার রোবটটিকে মেরামত করে নতুনভাবে জীবিত করে তোলেন। শুধুমাত্র একটি রোবট নাকি ছেলের আত্মা, এই প্রশ্নেরই অজানা থেকে যায়। আর এভাবেই শেষ হয় এই গল্প।